এই যে ডিবি হারুন, ওনার যে সমস্যা, আমাকে না, উনি কি করে বিভিন্ন মানুষকে কল দেয়, কল দিয়ে বলে কি তুমি আমাকে নিয়ে ভিডিও বানাবে, আমাকে শেয়ার করবে। আর যদি তার ফোন না ধরি, সে বলে তোমার ব্যাপারে একটা অভিযোগ আছে। শুধু আমাকে না, এটা যে কোনো আর্টিস্ট। ইভেন একবার ডিবি অফিসে নিয়ে আমাকে মুসলেখাও দেওয়া হয়েছে। ওই দিন আমাকে 2 সমন্বয়কও দেখছে, আমি গেছি, আমাকে যে মুসলেখার রুমে নেয় সেই মুসলেখার রুমে নেওয়া হয়েছে, বিকজ এই এত বড় একটা আমার ক্ষতি হয়ে গেল, একটা ভুল অভিযোগ। ভাই ভুল অভিযোগ, ওকে ফাইন, সেটা জনগণ বিচার করবে। আপনার বিরুদ্ধে যত অভিযোগ সেটা যদি প্রুফ না হয় সেটা অবশ্যই আপনার ফেভারে যাবে, আর প্রুফ হলে সেটার আমি কিন্তু অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে এক প্রকার কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, বিতর্ক যেটাকে বলা হয়। আপনারা জানেন ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৌহিদ আফ্রিদি, তাসটিফ খান এবং ফুডাফি ফাহিম চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে নিয়ে, অর্থাৎ তৌহিদ আফ্রিদি ছাত্র আন্দোলন চলাকালীন তৌহিদ আফ্রিদি নাকি ক্যাম্পেইন করেছিল আওয়ামী লীগের পক্ষ হয়ে, যেটা দাবি করতেছেন ফাহিম, তাসটিফ খান এবং ফুডাফি সহ অনেকেই। এর পাশাপাশি ইতিমধ্যে যেখানে সুলাইমান সুগনকে বলা হচ্ছে, তবে আমি সুলাইমান সুগনকে নিয়ে আজকে বলবো না, তবে তৌহিদ আফ্রিদিকে নিয়ে যে অভিযোগটা উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইতিমধ্যে আপনারা জানেন যে তাহসিন হাসান ভাই তাদেরকে সবাইকে এক প্রকার রুস্ট করে দিয়েছে। আসলে যে তাসটিফ খান, ফুডাফি এর পাশাপাশি যে ফাহিম চৌধুরী, যে তারা যে অভিযোগ তুলতেছে যে ছাত্র আন্দোলন চলাকালীন তৌহিদ আফ্রিদি এক প্রকার ক্যাম্পেইন করে আওয়ামী লীগের পক্ষ নিয়ে তাদেরকে টাকা দেওয়ার যে একটা বিষয়, যে তৌহিদ আফ্রিদি নাকি তাদেরকে টাকা অফার করেছিল যাতে সরকারের পক্ষ নিয়ে ভিডিও বানায়। এটা আসলে কতটুকু সত্য? যদিও বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিতর্কগুলো চলতেছিল, তৌহিদ আফ্রিদি মুখ খুলেনি। তবে এবার প্রকাশ্যে আসলেন তৌহিদ আফ্রিদি। ইতিমধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাইয়ের কলের বার্তার মাধ্যমে তিনি মুখ খুলেছেন। এখানে কারো পা ছাড়বো না বা কারো পা ছাড়তে আসে নাই। জনপ্রিয় ডায়লগের ভাইরাল সে কাফি ভাই ইতিমধ্যে তৌহিদ আফ্রিদি সরাসরি তারা এই একটা কল রেকর্ডের মাধ্যমে তিনি মুখ খুলেছেন। আমরা সেই কল রেকর্ড দেখবো। আজকের ভিডিওটা একটু বেশি বড় হবে, তাই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সবাইকে ধৈর্য সহকারে দেখার। যেখানে ইতিমধ্যে আপনারা জানেন যে তাসটিফ খান, ফাহিম চৌধুরী, ফুডাফি সবাই কিন্তু এক প্রকার তৌহিদ আফ্রিদিকে সেই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে লিড দেওয়ার একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অভিযোগটা উঠেছে, এটা কতটুকু সত্য বা এটা নিয়ে তৌহিদ আফ্রিদির কি মন্তব্য, আমরা একটু বিস্তারিত দেখার জন্য একটা ভিডিও বা একটা কল রেকর্ডে চলে যাবো। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এক মুহূর্ত না টানে সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখা। এত বড় একটা আমার ক্ষতি হয়ে গেল, একটা ভুল অভিযোগ। ভাই ভুল অভিযোগ, ওকে ফাইন, সেটা জনগণ বিচার করবে। আপনার বিরুদ্ধে যত অভিযোগ সেটা যদি প্রুফ না হয় সেটা অবশ্যই আপনার ফেভারে যাবে, আর প্রুফ হলে সেটার আমি কিন্তু অবশ্যই অবশ্যই আমি কিন্তু বারবার বলতেছি ভাই, আমাকেও সেম অফারটা দেওয়া হয়েছে, বাট আমি এড়িয়ে গেছি, আমি জিনিসটা করিনি। ওকে ফাইন, তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো যে মানুষগুলো করছে তারা প্রুফ করুক, তাহলে সত্যতা এবং মিথ্যা যেটা সেটাই প্রমাণিত হবে। আমি সেই অপেক্ষায় আছি, তারা যে প্রুফ করবে, এবং মৌখিক প্রুফে আমি বিশ্বাস করবো না, তারা অবশ্যই কোনো না কোনো এভিডেন্স নিয়ে আমার সামনে আসবে এবং তারা কথা বলবে। এবং আপনি যাকে টাকা দিচ্ছেন ধরে এতগুলো, হ্যাঁ অবশ্যই, আমি যাতে, যেমন আমি এই যে যেটা ওই যে তাশরিফ ভাই বললো যে সে টাকা দিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, এই করতেছে বিকাশে বা এরকম লেনদেন বা সামথিং লাইক দ্যাট, তাই না? আমি ওগুলাই দেখতে চাই। ওকে ফাইন, বাট ওকে, সেটা মানুষ বলবে ভাই, বা মানুষকে বলতে অনুরোধ করব। আর এটাও ভাই মানুষ আমাদের মস্তিষ্ক দিয়ে আসলে ভাই এটাও বিবেচনা করা উচিত ছিল যে আমরা আমাদের দল কিংবা এগুলোর আগে আমাদের হচ্ছে দেশ। আপনিও তো দেশকে রিপ্রেজেন্ট করেন, দেশকে রিপ্রেজেন্ট করেন। বললাম ভাই, আমি দেশকে রিপ্রেজেন্ট করতে চাই এবং আমি যে কোনো দুর্যোগ হলেও আমি কিন্তু ভয় পাই না। আমি ভয় একটা জায়গায় পাইছি, যেটা আমার পরিবার। যেখানে আমার পরিবারকে ব্ল্যাকমেল করা হয়েছে, আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, আমার বাবাকে ফোন দিয়ে বলা হয়েছে যে ও যাতে না নামে, ওকে নামতে দিবেন না আপনি। আমাকে ইভেন একবার ডিবি অফিসে নিয়ে আমাকে মুসলেখাও দেওয়া হয়েছে।
ওই দিন আমাকে 2 সমন্বয়কও দেখছে, আমি গেছি, আমাকে যে মুসলেখার রুমে নেয় সেই মুসলেখার রুমে নেওয়া হয়েছে বিকজ এই আবু সাইদের ছবি আমি আপলোড দিয়েছি, এর জন্য আমাকে মুসলেখা বানাইছে। ডিবি অফিসে যদি কোনো ইতে থাকে, অবশ্যই থাকার কথা আমার সেই মুসলেখা, সেটাও ওখানে আছে। আমাকে যথেষ্ট পরিমাণ, এবং হারুন সাহেবের যেই এই যে ডিবি হারুন, ওনার যে সমস্যা, আমাকে না, উনি কি করে বিভিন্ন মানুষকে কল দেয়, কল দিয়ে বলে কি তুমি আমাকে নিয়ে ভিডিও বানাবে, আমাকে শেয়ার করবে। আর যদি তার ফোন না ধরি, সে বলে তোমার ব্যাপারে একটা অভিযোগ আছে। শুধু আমাকে না, এটা যে কোনো আর্টিস্ট, আমাকে ফেমাস বানাও, অভিযোগ আছে তোমার। এগুলো আপনারা এগুলোকে আমি বলবো পরে বিশ্বাস করেন না ভাই, পরে বলবেন করতে করতে এই জায়গায় আপনারা নিয়ে আসছেন, এটা ভাই বিশ্বাস করেন না করেন। আর রাইট নাও যদি কথাগুলো বলতেন, এই আমাদের দেশটা এই জায়গায় যাইতো না ভাই, বিশ্বাস করেন না করেন। আমি এখন একটা জিনিস আপনার মাধ্যমে, আপনি আমার ভাই, আপনি আমার দেশি ভাই, আমি একটা অনুরোধ করবো প্রত্যেকটা ক্রিয়েটারকে, আপনি এতটুকু ভাই হিসেবে বলবেন যে আমরা এইসব কাদা ছড়ি না করে দেশ নিয়ে কাজ করতে বলেন। যে যার ভুল করছে ঠিক আছে, এর জন্য জনগণ শাস্তি দিতেছে, কিন্তু তোমরা এখন দেশকে নিয়ে ভাবো, দেশে কি কাজ করা যায় সেটা নিয়ে ভাবো, কিভাবে দেশের যারা এখন হসপিটালে ভর্তি তাদের পাশে দাঁড়ানো যায় সবাই মিলে, সেটা নিয়ে ভাবতে বলেন। এই অনুরোধটা আমি আপনাকে করতেছি, যাতে সব ক্রিয়েটররা এইসব বাদ দিয়ে একটা ভালো কিছু সবাই মিলে যাতে করে। হসপিটালে যাদের প্রমাণ, শুনেন, নিজেকে ভাই নিজেদেরকে প্রমাণ না করে, এইসব প্রমাণ হবে পরে। আগে আমাদের ভাইরা যারা এখন হসপিটালে আছে বা বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে এখন যদি আমরা হেল্প করতে পারি সবাই মিলে, এইটা আপনি আমার ভাই না, তো এরকম যাতে সবাই একটু একটু করে পাশে দাঁড়ায়। এখন যদি কাদা ছোড়াছুড়ি করে, এই যে কাদা ছুড়ে এটা বলবে, ও এটা বলবে, এটা করবে, এটা কতদিন মানুষ এগুলো দেখতে চায় না, মানুষ এগুলো পছন্দ করে না। তুমি ভুল করছো ঠিক আছে, তুমি ক্ষমা চাও তো মানুষের কাছে, তুমি ক্ষমা চেয়ে তুমি মানুষের জন্য কাজ করো। এখন যারা অসুবিধা আছে তাদের পাশে দাঁড়াও, কেন কাদা ছুড়ি করবো সবাই? আমি কিন্তু কারোর ব্যাপারে কোনো অভিযোগ দেই নাই, আমি একজন মানুষের ব্যাপারেও কোনো খারাপ কথা বলিনি। সবাই যখন আমার পিছে লাগছে, এই যে 4-5 জন মানুষ, সবাই বলবো না, এই 4-5 জন মানুষ যখন আমার পিছে লাগছে, তখন আমি আপনাকে বললাম, আমি কাউকে পাচ্ছি না বলার মতো কোনো মানুষ, এই জন্য আমি জুনায়েদকে বললাম, জুনায়েদ তুমি একটু যদি কাইবার সাথে আমার একটু পরিচয় করে দিতে পারো। ওকে ভাই, এই যে মানুষগুলো হচ্ছে গিয়ে হসপিটালে আছে, গুলি আছে, চোখ নাই, যারা মরে গেছে, এদের পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং আমাদের দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে যাওয়া দরকার। সো এই যে মানুষগুলো মারা গেল এবং হচ্ছে গিয়ে এখন হসপিটালে কাতরাচ্ছে, এদেরকে এই জায়গাটায় নিয়ে আসার জন্য যারা সাপোর্ট দিছে, তাদের বিচার হওয়া উচিত কিনা? অবশ্যই, সে ডাইরেক্টলি হোক, তাদের বিচার হওয়া উচিত কিনা, এবং তারা গভর্নমেন্টকে যদি সাপোর্ট করে, তারা যদি ক্যাম্পেইনের সাপোর্ট করে, তাদেরও বিচার হওয়া উচিত নিঃসন্দেহে। আচ্ছা ভাই, বিচার হওয়া উচিত। যারাই আমি মনে করি ছাত্রদের বিপক্ষে ছিল, তাদেরই বিচার হওয়া উচিত। এটা যদি সবার কথা বলেন, তাহলে সবার বিচার হওয়া উচিত নিঃসন্দেহে। নট অনলি ছাত্র বাট অলসো অ্যানাদার স্টুডেন্ট, অ্যানাদার জেনারেল পিপল, সবার বাঙালি লাইক। কারণ সাধারণ মানুষ, আমারও আশেপাশের অনেক মানুষের ক্ষতি হয়েছে, তারা মানে টিয়ার সেলে ইতে আসছে, আমারও কন্টেন্ট কিছু ভাই ব্রাদার আছে, ছোট ভাইরা আছে, এদেরও অনেক অবস্থা খারাপ। তাদের আমি আমি তো নিজের কথা বলতে চাই না, বাট আমি চেষ্টা করবো ভাই সবার পাশে দাঁড়াতে। এবং আমি আরেকটা জিনিস ওয়াদা করলাম, আমার লাইফে আমি যে শিক্ষাটা পাইছি, যে কখনো কোনোদিন কোনো পলিটিশিয়ানদের সাথে কথা বলবো না, এতটুকু আমি শিক্ষাটা আমার হয়েছে। এই শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা হয়েছে, কারণ আমি তো বুঝতে পারিনি, আমি কখনোই বুঝতে পারিনি যে এরা এরকম ভাবে দেশটাকে লুটপাট করবে। বিশ্বাস করেন, আমি কখনো পলিটিক্স এর প্রতি আমি নিজে একটা বোকা হয়ে গেছি, কারণ আমার এগুলোর প্রতি আইডিয়া এত ছিল না, কি হচ্ছে না হচ্ছে এগুলোর প্রতি। আমার দেশে যে এত বড় দুর্নীতি হয়েছে, এগুলোর প্রতি আমার আইডিয়া একদমই ছিল না। এবং যখন আমি দেখতেছিলাম একটার পর একটা মানুষ ফেড আপ হয়ে যেতেছে, কারণ আমরা নিজেরাই ফেড আপ ভাই। কেউ যদি ফোন দিয়ে বলে যে তোমার ব্যাপারে অভিযোগ আছে, আসো, এখনই আসতে হবে, আমার নিজের কাছে তো ভালো লাগে না, বিরক্ত লাগে, আমারই তো জিদ উঠে।
আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু এখন পর্যন্ত একটা অভিযোগও তুলিনি। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের উপরে আমি অভিযোগ তুলতে চাই না। আমি ইমরানের প্রতিও কোনো আমার কষ্ট নাই, আমার কারোর প্রতি কষ্ট নেই, কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যে মিসআন্ডারস্ট্যান্ডিং অবশ্যই টুডে টুমরো শেষ হবে। কারণ দিন শেষে আমরা সবাই সবাই যেটা বললেন, কাঁধে কাঁধ মিলে চলতে হবে, কারণ দেশ আমাদের সবার। নিঃসন্দেহে। ঠিক আছে ভাই, তাহলে আপনি এটা ক্লিয়ার যে আপনি ইভেন আপনার মানুষ তো বলছে যে আপনি নিজেই ক্যাম্পেইনটা লিড করছেন, অথচ আপনি সেই ক্যাম্পেইনেই যান নাই। আর মানুষ বলছে আপনি অমুক অমুককে টাকা দিচ্ছেন, অথচ আপনি কাউকে কিছু মানুষ ভাই, হ্যাঁ। কিছু মানুষ ভাই, মানুষ না, কিছু মানুষ বলার পরে মানুষরা এরকম ভুল ইনফরমেশন গুলো ছড়াচ্ছে। হ্যাঁ, তো যারা অভিযোগগুলো তুলছে তারা প্রমাণ দেখাতে পারলে তখন আসলে পাবলিকই বিচার করুক। এটাই তো আসলে বলতে চাচ্ছেন, সত্যতা, হনেস্টি আরএস যেটা। ফাহিম যেটা বলতে চাচ্ছে যে আরএস ফাহিম যেটা বলতে চাচ্ছে যে আমি ওকে টাকা দিছি, তাসিফ ভাই যেটা বুঝাইতে চাইছে আমি তাকে টাকা দিছি, সেটা আমি কাউকে টাকা দিয়ে থাকছি কিনা সেই প্রুফটা আসলে মানে এটা একটু টু মাচ হয়ে যেতেছে আমার সাথে। আমি এটা আপনাকে অ্যাজ আ ভাই হিসাবে বলতেছি যে টুডে এখন আমি মনে করি টুডে আর টুমরো এটা তো আমি মানুষ জানবে, টুডে আর টুমরোর লুকিয়ে থাকতে পারবে না। আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনি যদি কাউকে টাকা না দিয়ে থাকেন, ইভেন সেই ক্যাম্পেইনে আপনি না যেয়ে থাকেন, অথচ আপনার বিরুদ্ধে অভিযোগটা ওঠাই যে এই ক্যাম্পেইনটা আপনি লিড দিচ্ছেন। সো আপনি ক্লিয়ার করছেন যে এই ক্যাম্পেইনে আমি লিড দেওয়া তো দূরের কথা, আমি আসলে এই ক্যাম্পেইন অফার পেয়ে আমি সেখানে যাইনি। না এই ক্যাম্পেইন আমি যেটা বলতেছি যে ওরা যে অভিযোগটা তো মানে এদের সাথে যে কাজটা হয়েছে সেমটাই আমার সাথে হয়েছে, আমি এটা বুঝাচ্ছি আপনাকে। মানে একটু আগে আপনি বললেন না যে ক্যাম্পেইনে আপনি যান নাই। হ্যাঁ, আমি ক্যাম্পেইনে যাইনি, ক্যাম্পেইন করি নাই, আমাকে অফার দেওয়া হয়েছে বাট আমি করি নাই, আমি এটা বারবার বলতেছি আমি করি নাই। মানে ক্যাম্পেইনের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল যে তুমি এই ক্যাম্পেইনটা করো? না, ক্যাম্পেইনের দায়িত্ব দেওয়া হয়নি, ক্যাম্পেইনে আমাকেও চাইছে যাতে আমি এই যে এরকম টাইপের কথাবার্তা বলি, বাট আমি করি নাই। যেভাবে ইনভাইট করছে ভাইয়াকেও তেমনি ভাবে ইনভাইট করছে, তো ভাইয়াও যায় নাই, অনেকেই যায় নাই, কিন্তু একটা মেয়ে মনে হয় ফার্স্ট ভিডিও বানাইছে ওই পরের ভিকটিম। হ্যাঁ, বিষয়টা তাসরিফ ভাই যে পোস্টটা করছিল যে একটা সিনিয়র ইনফ্লুয়েন্সার, আর আফ্রিদি ভাই কিন্তু তাসরিফ ভাই ছোট, আফ্রিদি ভাই অলওয়েজ তাকে ভাই ভাই বলে ডাকে। লেট মি ফিনিশ ভাই, আমি তার সাথে কথা বলছি ভাই। জি ভাই, তাহলে এটা ক্লিয়ার যে আপনি আসলে এই ক্যাম্পেইনের সাথে জড়িতই না এবং আপনি করেননি, আমি ক্যাম্পেইনের সাথে জড়িত না, আমি করিনি, এবং আপনি কাউকে টাকাও দেননি। আমাকেও অফার দেওয়া হয়েছে, আমি কাউকে টাকা দেইনি। রাইট। ওকে ভাই, তাহলে যারা অভিযোগ কাদা মাখামাখি যারা করতেছে, হ্যাঁ, এই এক এক সময় দেখবেন এক এক রকম কথা, মানে মিলতেছে না কারোর কথা কোনো কিছু। এইটা হচ্ছে আমার একটা অভিযোগ, আপনাকে বড় ভাই হিসেবে জানাই রাখলাম। তাহলে যারা অভিযোগ তুলছে তারা আসলে প্রুফ করুক, এটাই আসলে আপনি চান? আমি চাই যে সত্যটা বেরো। ওকে, এখন যদি কেউ আমার নামে সেই কিছু বের করে, আমি তো আসলে সেটা আসলে আমি এখন যদি কেউ একটা ফেক চ্যাটিং বের করতে পারে, আমি সেই প্রুফ মানি না, আমাকে একদম প্রুফ দেখাইতে হবে যে আমি ক্যাম্পেইনের সাথে জড়িত। কারণ এখন তো শত্রু তো আমার এখন তলে তলে, আমি তো এখন এডিটিং অনেক কিছু দেখতেছি, এডিটেড জিনিস, তাই না? তো এখন আমাকে প্রুফটা ওভাবে করতে হবে যে আমি টাকা দিছি, কারণ যে ক্লেমটা আমার প্রুফছে যে আমি ক্যাম্পেইন রান করছি, আমি লিড করছি, আমি এই করছি সেই করছি, এটা একটা সঠিক প্রমাণ এবং এটা যাতে হয়। এখন যাকে টাকা দিচ্ছেন, ধরেন আপনি দেন নাই বা মানুষ বলছে এই পার্সনকে আপনি টাকা দিচ্ছেন, তারা যদি এসে বলে যে হ্যাঁ আমাকে টাকা দিচ্ছে, হ্যাঁ, এটার প্রমাণটা কোথায় না না দিছে? সে যদি বলে টাকা দিচ্ছে, হ্যাঁ সেটার প্রমাণটাই চাচ্ছেন আর কি? হ্যাঁ, এখন না আমি আপনাকে বলি, এখন একটা টাকা দেওয়ার তো প্রমাণ থাকতে হ্যাঁ হ্যাঁ সেটাই, কোনো মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেই প্রমাণ, হ্যাঁ হ্যাঁ, কোনো নিশ্চয়ই। মাধ্যমে তো মনে করেন এটা একটা মানি রিসিপ্ট থাকতে পারে, এটার একটা বিকাশ নাম্বার থাকতে পারে, স্টেটমেন্ট থাকতে পারে, লাইক ইউ ওয়ান্ট টু স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট থাকতে পারে, বা কোন একটা মানে এত বড় ক্যাম্পেইন হইতেছে, এতগুলো টাকার কাজ হইতেছে বলে, ঠিক আছে, আমি জানি না। তো বিষয়টা হইতেছে যে আমি যদি করে থাকি তাহলে তো অবশ্যই এই নামটা তো আমার অনেক আগে এই প্রমাণ সব চলে আসার কথা। হ্যাঁ নিঃসন্দেহে সেই প্রমাণটাই আসলে আমরা চাই। আমরা প্রমাণটা চাই এবং সেই সাথে যেভাবে আমরা প্রমাণটা চাই সেইভাবে আমরা আসলে সাধারণ মানুষের এবং স্টুডেন্টের পক্ষেও আপনাকে চাইছিলাম। একদম প্রুফটা পারফেক্টলি যেতে হয়, যেটা আপনারা যেভাবে চেয়েছিলেন
আমি যথেষ্ট পরিমাণ আমাকে অ্যাটাক করা হয়েছে এবং আমাকে বেশি অ্যাটাক করা হয়েছে, কারণ যেভাবে সাধারণ মানুষ আমাকে চেয়েছে, বিশ্বাস করেন এভাবে গভর্নমেন্টও আমাকে চাইছে, কিন্তু আমি করিনি তাদের সাথে কাজ। কারণ আমার মধ্যে মানসিক এতটুকু বিবেক আছে রে ভাই, আমি তো আর কোন স্টুডেন্ট হত্যা করতেছে আমি সেই ক্যাম্পেইনের সাথে জড়িত হইব, এটা তো হয় না ভাই। আমাকে কন্টিনিউস বলে গেছে যে তুমি করো, তুমি এটা করতেই হবে, তোমার ম্যান্ডেটরি। আমি বলছি নো, আমি একটাও কথা বলবো না, এগুলো নিয়ে ছাত্রদের বিপক্ষে আমি যাব না, দ্যাটস ইট। এভাবে বলছি, আমি ছাত্রদের বিপক্ষে যাব না। এবং আমার আশেপাশে যারা আছে এদেরকেও বলছি তোমরা কেউ কোনো ক্যাম্পেইনে কাজ করবা না, এইটা আমার মুখ থেকে আমি নিজে বলছি, কেউ কোনো ভিডিও বানাবা না, এটা আমি সবাইকে বলছি। ওকে, নাইস। তাহলে তো ঠিকই, মানে আপনি তো আপনার জায়গায় ঠিক আছেন, আপনি কাউকে আমি বলেন। নিজের মুখেই বলছি, আমি নিজের মুখে বলছি যে তোমরা স্টপ, কেউ কোনো ভিডিও বানাবা না। আমি প্রতিবাদ করতে চাইছি যে কেউ কোনো ভিডিও করবা না, এটা সব বন্ধ, এগুলো কেউ করবা না, ছাত্রদের বিপক্ষে মানে এগুলো কি আপনি একে দেখে আমি নিজে বলছি, একজন আমি একজনকে, নিজে বলছি। মানে সবাইকে গ্রুপে বলছেন নাকি একজনকে একজনকে করে বলছেন? আমি আমি পার্সোনালিও বলছি এবং আমি সেই মানুষটাকে দিয়ে আরো 4 জন মানুষকে বলতে বলছি যে বলো কেউ যাতে ভিডিও না করে। আচ্ছা। এই সরকারের বিরুদ্ধে, স্টুডেন্টদের বিরুদ্ধে যাতে কোনো মানুষ, কোনো ইনফ্লুয়েন্সার যাতে ভিডিও না করে। কিন্তু এর মিনওয়াইল যেটা হয়েছে, আমি তো এখন এগুলো তো আমি জানতাম না, আমি তো জানছি এখন এই কয়েকদিনের 2-3 দিন মধ্যে। এই মিনওয়াইল সুখন সাহেব যে এই টাকা পয়সা দিয়ে এগুলা করছে, আমি এগুলা কিছুই জানি না। তাহলে মানুষ কেন আপনাকে বলছে যে আপনি ক্যাম্পেইন ডাকছেন? এই যে প্রথম থেকে ওই যে আমি চুপ ছিলাম এবং 2-1 জন, ওই যে আমি দেখছি, বললাম না যে সবাই না ভাই, প্রথম 3-4 জন এটা একটা ক্লেম করছে, ক্লেম। যেমন এই যে আরোহী মিমের কথাই বলি, আমি তো ওকে চিনি না, ওর সাথে তো আমার কোনো কথা হয়নি। একটা ক্লেম করলো, পাশ করে একটা ক্লেম উঠাই দিল, ঠিক আছে। ক্লেম উঠানোর পর ইমরান সাহেব এটা একটা বিস্তারিত দিল, এটা আস্তে আস্তে ছড়াচ্ছিল, আমি চুপ ছিলাম। আমি দেখি ঠিক আছে, দেখি কতদিন এটা হয়। কেন চুপ থাকবেন ভাই? আপনি কেন চুপ থাকবেন? হয় হুইস ইজ রিজন ইমরান, আমার পরিবারের সাথে অনেক কিছু ঘটে গেছে। না না না, ইমরান ভাই আপনার আমাদের অফিসে কতগুলা নারীর উপরে হাত তুলছে। কেন হাত তুলবে বলেন? অনেক মানুষের, না না আমি বলি, কোন স্টুডেন্ট হাত তুলে নাই, এটা আমার কাছে ভিডিও সহ প্রমাণ আছে। না, মেয়েদের গায়ে হাত তুলছে, আমরা সেটা নিয়ে একটা ট্রমা থাকে না, অবশ্যই একটা ট্রমা অ্যাটাকে ছিলাম যে আমি কখনো এরকম, আমি আমার লাইফে এই 16 তারিখ থেকে যা হয়েছে আমি কখনো দেখি, আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি যে কি হচ্ছে এবং কেন স্টুডেন্টদের সাথে এরকম করতেছে, কেন হইলো, আমি তো এটা একটা সারপ্রাইজড। না, আমার কথা হচ্ছে ভাই, আমার কথা হচ্ছে আপনি আফ্রিদি, আপনার নামে গুজব রটানো হচ্ছে যে তৌহিদ আফ্রিদি ক্যাম্পেইন করছে, ক্যাম্পেইনের লিড দিচ্ছে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা সবাই কল রেকর্ডের মাধ্যমে আমরা সম্পূর্ণ ঘটনা বা কথার মূল যেটা বুঝতে পারলাম যে তাসটিফ খান, আর এস ফাহিম এবং ফুড আফ্রি সহ আরো যারা অনেকেই তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বা তৌহিদ আফ্রিদিকে নিয়ে অনেকে বলতেছেন যে তৌহিদ আফ্রিদি নাকি আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগের পক্ষে নিয়ে ক্যাম্পেইন করেছিল। ইতিমধ্যে আপনারা সরাসরি দেখেছেন যে তৌহিদ আফ্রিদি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে এরকম যে যাদেরকে টাকা দেওয়া হয়েছে এরকম একটা অভিযোগ উঠেছে, তারা সত্যতা বা টাকাটা কিভাবে লেনদেন করেছে, যদি টাকাটা দিয়ে থাকে সেটা বিকাশ হোক বা ব্যাংকের মাধ্যমে, তাদের নিশ্চয় কোনো প্রুফ থাকবে, সেই প্রুফটা দেখাতে বলতেছে। এর পাশাপাশি মানে এটা নির্দিষ্ট কোনো প্রমাণ নিয়ে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগগুলো তুলতে বলা হচ্ছে, মানে তৌহিদ আফ্রিদিকে এক প্রকার নাকি হয়রানি করা হচ্ছে এমনটাই ইতিমধ্যে আপনারা সবাই হয়তো বা কল রেকর্ডের মাধ্যমে বিষয়টা দেখেছেন। এদিকে আর এর পাশাপাশি তৌহিদ আফ্রিদি বলতেছেন যে তার পারিবারিকভাবে তিনি একটু মানসিক চাপে ছিলেন, যার কারণে তিনি ছাত্রদের সাথে থাকতে পারেন। এর পাশাপাশি তিনি অনেক কিছু বলেছেন এখানে, যেগুলো আমি আবার বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে, এমনি কল রেকর্ড একটু বড় ছিল, যার কারণে আমি মানে আপনাদের মধ্যে শেয়ার করলাম, যার কারণে ভিডিও অনেক লম্বা হয়েছে। তার বেশি কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করতেছি আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আমাদের চ্যানেলটি নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া দ্রুত জানিয়ে ফেলুন কমেন্ট সেকশনে। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।